প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। যাই হোক, দেখো আমরা প্রায় 3টা ক্লাসে আমরা নবম অধ্যায়ের এই ত্রিকোণমিতিক অনুপাতের বেসিক বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি অত্যন্ত সহজভাবে। তাহলে আজকে বেসিক বিষয়গুলো আমাদের শেষ হলো। আমরা আজকে থেকে অনুশীলনী যে অঙ্কগুলো আমরা আস্তে আস্তে শুরু করব এবং এই অধ্যায়ের শেষ দিকে আমি কিছু সাজেশন দিয়ে দিব যে অঙ্কগুলো করলে তোমাদেরকে চলবে এবং অন্যগুলো আর করতে হবে না আশা করি। তো যাই হোক, আসলে আর কথা বাড়িয়ে লাভ নেই, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। এখানে আমি আসলে 4টা অঙ্ক আমি লিখে রেখেছি বোর্ডের মধ্যে। একটা নাম্বার, এটা হচ্ছে 9.1-এর 4 নাম্বার, 10 নাম্বার, 17 নাম্বার এবং হচ্ছে গিয়ে 20 নাম্বার। তো এই 4টা অঙ্ক আমরা আজকের এই ক্লাসে শেষ করব এবং পরবর্তী আরেকটা ক্লাসে অন্য অঙ্কগুলো করব। এখানে বলা আছে যে সমকোণী ত্রিভুজের সি কোণ সমান 90 ডিগ্রি, বা সি কোণটা হচ্ছে সমকোণ এবং এ বিসি হচ্ছে থিটা যদি হয়, আর বিসি সমান 12 cm এবং এ বি সমান 13 cm হলে সাইন থিটা, কস থিটা এবং টেন থিটার মান বের করার কথা বলেছে। তো এই ধরনের অঙ্কর কথা যদি বলে তাহলে তোমরা ফার্স্ট যে কাজটা করবে, তোমরা চিত্রটা এঁকে ফেলবে এবং চিত্র আঁকার সময় তোমরা যে জিনিসটা লক্ষ্য করবে সেটা হচ্ছে তোমার 90 ডিগ্রি যে কোন জায়গাটা বলা আছে 90 ডিগ্রি, এটা একটু ফলো করবে। তাহলে দেখো এখানে 90 ডিগ্রি বলা হচ্ছে, সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে একটা চিত্র অঙ্কন করি। ফার্স্ট দেখো, তো এখানে 90 ডিগ্রি, সি কোণটা কিন্তু 90 ডিগ্রি, তাহলে আমি সবার আগে সিটা এই জায়গায় বসায় দেব, ঠিক আছে। তারপরে দেখো এখানে এ বি কিন্তু 13, তাহলে আমরা এই ত্রিভুজের মধ্যে এখানে এ, এখানে বি, তাহলে এই জায়গাটা 13 এবং বিসি হচ্ছে 12, তো এটা দিয়ে দিলাম কত 12। তাহলে দেখো নিঃসন্দেহে এটি একটি সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজ থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা তোমরা সবাই ক্লাস 8 থেকেই তোমরা জেনে আসছো। তো এটা একটু স্মার্ট সিস্টেমে আমরা একটু শর্টকাটে আজকে আমরা এই সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করে এই অঙ্কটা করব। যেমন আমরা প্রথমেই লিখব যে এই 3টা বাহুর মধ্যে কিন্তু একটা বাহু, 2টা বাহু মান দেয়া আছে, তৃতীয়টার মানটা বের করে এরপরে সাইন থিটা, কস থিটা, টেন থিটা সবই বের করা যাবে, এটা কোনো ম্যাটার নয়। তাহলে দেখো আমরা লিখব যে ত্রিভুজ এ বি সি হতে, একটু শর্টকাটে লিখে ফেলবো, ত্রিভুজ এ বি সি হতে আমরা কি পাই যে এসি সমান স্কোয়ার রুটটা আমরা আগেই দিয়ে দিলাম, কারণ এই পিথাগোরাসের টোটাল উপপাদ্যটা আর এখানে লিখলাম না। তোমাদেরকে একটা কথা বলে রাখি, যে বাহুটা বের করার কথা বলবে তুমি এই বাহুটা এখানে লিখবা, লেখার পরে যেহেতু এদিকে একটা স্কোয়ার থাকার কথা, স্কোয়ারটা আমরা দেই না দেওয়ার কারণে ওইদিকে স্কোয়ার রুট দিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা, তোমরা নিশ্চয়ই জানো, যেহেতু আমরা লম্ব এবং ভূমির মধ্যে লম্বর মানটা বের করব, তাহলে আমার সবার ফার্স্টে থাকবে এসি স্কোয়ার, এ বি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার এবং মাইনাস হবে কত বিসি স্কোয়ার, তাহলে এ বি মানে কত 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, দ্যাট মিনস এটা হচ্ছে 169 মাইনাস 144। তাহলে এখানে কি মান বের হলো, এটার মান বের হচ্ছে কত, বিয়োগ দিলে তাকে তোমার 25-এর স্কোয়ার রুট করলে হয় শুধু 5। তাহলে এখানে একটা বিষয় তোমরা লক্ষ্য করো, আমার এই বাহুটার মান কিন্তু আমার 5 বের হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এটা একটা নতুন মান বের হয়েছে, এটা আমি একটা রাউন্ড চিহ্ন দিয়ে রাখলাম, তোমাদের অঙ্ক করার সময় এটা এইভাবে দেওয়ার কোনো প্রয়োজন নাই, ওকে। তাহলে দেখো এখন আমাদের কাজ কিন্তু শেষ। আমার চিত্রের মধ্যে একটা জিনিস বাকি ছিল যে এ বি সি সমান থিটা, অর্থাৎ এই বি কোণের এই জায়গাটা কিন্তু আমার থিটা আমি দিয়ে দিলাম। তো এখন আমরা লিখতে পারি যে সুতরাং সাইন থিটা সমান লম্ব বাই কি অতিভুজ, দ্যাট মিনস 5/13, সরাসরি লিখবো আমরা 5/13 কস থিটা সমান কি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি হচ্ছে 12/13 এবং এট লাস্ট টেন থিটা সমান কি লম্ব বাই ভূমি, অর্থাৎ এ বি এখানে 5/12। তাহলে দেখো খুব চমৎকারভাবে আমাদের এই অঙ্কটা কিন্তু শেষ হয়ে গেছে। তাহলে দেখো এই অঙ্কটা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে যেতে পারো, ওকে। তো আমরা আসলে পরের অঙ্কটা শুরু করে দেই।
দেখো আমাদের পরের যে অঙ্কটা আছে এখানে বলা হয়েছে যে প্রমাণ করো যে tan a সমান স্কোয়ার রুট 1 মাইনাস সাইন স্কোয়ার এর সমান শুধু সাইনে। তো আমরা এখানে লিখব 10 নম্বরের যে অঙ্কটা, 10 নাম্বার, এই অঙ্কের নাম্বারটা ছিল আমাদের 4 নাম্বার, আমি কিন্তু নাম্বারটা দেইনি। ওকে, নাম্বারটা দিয়ে দিলাম। দেখো তো লেফট হ্যান্ড সাইড দিয়ে দিই, এটা লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি? লেফট হ্যান্ড সাইড হচ্ছে এই যে এই জায়গাটা, টেনে ইন্টু স্কোয়ার রুট কত 1 মাইনাস সাইন স্কোয়ারে, 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তোমরা একটু লক্ষ্য করলে দেখবে যে এটা কিন্তু আমরা সূত্র আমাদের বেসিক ক্লাসে এই সূত্রও কিন্তু আমরা শিখিয়ে দিয়েছি। আমি টেবিলের মধ্যে একে দেখিয়ে দিয়েছিলাম যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে হচ্ছে কস স্কোয়ার এ, কস স্কোয়ার এ। তাহলে কস স্কোয়ার রুট স্কোয়ারে কাটাকাটি হয়ে গেল, এখানে হলো শুধু কসে। আর টেনের সমান আমি স্টার দিয়ে, আমার যে অন্য ভিডিওগুলো আছে দেখে নিও, আমি টেনের একটা স্পেশাল সূত্র স্টার দিয়ে বলেছিলাম যে এটা খুব বেশি বেশি কাজে লাগে। দেখো টেনে মানে কি সাইনে বাই কসে, সাইনে বাই কসে, আর এখানে আছে শুধু কসে। ওকে, তাহলে আমরা এই কসে এবং এই কসে বিদায় থাকলো সাইনে, হুইচ ইজ রাইট হ্যান্ড সাইড। সুতরাং বা হ্যান্ডস আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। দেখো এই অঙ্কটা আসলে অনেকটা ইম্পর্টেন্ট এবং খুব ইজি, এমসিকিউ এর মধ্যে এই অঙ্কটা এসে থাকে। তাহলে আমরা সূত্র যারা শিখেছো এটা খুব ইজিলি তোমরা দেখো, তেমন কোনো ব্যাপারই নেই অঙ্কটা, জাস্ট এখানে একটা সূত্র অ্যাপ্লাই হয়েছে এবং কিছু নর্মাল ক্যালকুলেশন। 17 নম্বরের যে অঙ্কটা এখানেও সেম, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে বলা আছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার, tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। এটা থেকে আমরা রাইট হ্যান্ড সাইডে একটা কিছু প্রমাণ করব, ঠিক আছে? তো এটা খুবই সিম্পল। tan থিটাকে আমি দেখো বারবার বলেছি যে এটা স্টার দিয়ে রাখবে, এটা খুব বেশি ইউজ হয়। tan থিটা সমান কি sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা, আর sec মানে হচ্ছে 1 বাই cos থিটা। এগুলো আমি সব বেসিক ক্লাসে আমি এগুলো আলোচনা করে দিয়েছি, আশা করি কারো কোনো প্রবলেম হবে না। সূত্রগুলো যদি একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে নর্মালি আমরা লসাগু নিলাম, কসে এবং কসের লসাগু তো কসেই হবে, cos থিটা। সাইনতে এখানে 1 থাকলো, এটা ভাগ দিলে হবে sin থিটা, এটা ভাগ দিলে হবে 1, 1 একে 1। ওকে, নর্মাল ক্যালকুলেশন। একবার এই যে স্কোয়ারটা লবের মধ্যেও আছে এবং হরের মধ্যেও, কিন্তু এখানে লবেও আছে হরেও আছে, তো স্কোয়ারটা আমরা দুই জায়গায় ডিভাইড করে মানে দিয়ে দিলাম। তো এটাকে আমরা একটু সুন্দর করে লিখতে পারি যে sin থিটা প্লাস 1 হোল স্কোয়ার, আর এই কসের এই যে স্কোয়ারটা চলে আসলো এখানে, cos স্কোয়ার থিটা। তো cos স্কোয়ার থিটা সমান একটু আগে আমরা সূত্রটা লিখেছি, cos স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার, এটার মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর এটাকে সুন্দরের জন্য আমরা একটু সাজিয়ে লিখতে পারি 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার। ওকে, তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো, এখানে কিন্তু এটার উপরে পাওয়ার আছে 2, এটাকে আমি দুইবার লিখব, আর এটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। অর্থাৎ আমি যদি মনে করি 1 এর উপরে একটা স্কোয়ার আছে, 1 এর উপরে স্কোয়ার দিতে হয় না, না দিলেও আমরা এটা বুঝে নিতে পারি যে এখানে 1 এর উপরে একটা স্কোয়ার আছে। তাহলে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেল নিচে। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। আর এটার পাওয়ার 2 আছে, দুইবার লিখলাম 1 প্লাস সাইন থিটা, আবার 1 প্লাস সাইন থিটা। তো লব এবং হরে দুটো সেম জিনিস আছে, কেটে দিলাম। রয়ে গেল কি আমার উপরে 1 প্লাস সাইন থিটা, নিচে রয়ে গেল 1 মাইনাস সাইন থিটা, হুইচ ইজ রাইট হ্যান্ড সাইড, যেটা আমরা প্রয়োজন আমাদের প্রমাণ করা দরকার ছিল। এই যে দেখো এটা আমার সেম জিনিস বের হয়ে গেছে, তাহলে এটা আমি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড।
তাহলে দেখো আমাদের 17 নম্বর অঙ্ক কিন্তু শেষ। এখানে তেমন কিছু নাই, আমরা বেসিক ক্লাসে যে সূত্রগুলো দিয়েছি এই সূত্রগুলো জাস্ট শুধু এখানে অ্যাপ্লাই হয়েছে। ওকে, ভেরি সিম্পল। 20 নম্বরেও আমরা লেফট সমান লিখব লেফট হ্যান্ড সাইড। 20 নম্বরের এই অঙ্কটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু একটা স্কোয়ার রুট আছে অনেক বড়, sec a প্লাস 1 তো আমি একটা কাজ করব, এই যে স্কোয়ার রুটটা আছে আমি স্কোয়ার রুট রাখবো এখানে। রাখার পরে দেখো এটা নিয়ম হচ্ছে বিভিন্নভাবে চিন্তা করা যেতে পারে, তোমার অন্যভাবে ওইটা হয়। নিচে মানে কি আছে sec a মাইনাস 1, তাহলে আমরা লব ও হরকে কী করব sec a প্লাস 1 দ্বারা গুণ করব। অর্থাৎ নিচে এখানে যদি মাইনাস থাকে তাহলে প্লাস দিয়ে গুণ করব, নিচে যদি প্লাস থাকে তাহলে মাইনাস দিয়ে উপর নিচে লব হরকে গুণ দিব। তাহলে আমরা এটা নিচে আছে কি sec a মাইনাস 1, এটাকে আমি গুণ দিব sec a প্লাস 1 দ্বারা। উপরেও সেম sec a প্লাস 1 ইন্টু sec a প্লাস 1 দ্বারা গুণ দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখো উপরে আমরা কিন্তু x ইন্টু এক্স গুণ দিলে আমরা কি লিখি x স্কোয়ার, তাহলে sec a প্লাস 1 ইন্টু sec a প্লাস 1 মানে হচ্ছে sec a প্লাস 1 হোল স্কোয়ার। আর এখানেও a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এখানে কিন্তু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ sec স্কোয়ার a মাইনাস কত 1 স্কোয়ার। তো 1 স্কোয়ারটা আমরা আসলে না দিলেও চলে, দেখতে একটু অসুন্দর লাগে, 1 স্কোয়ার দিলাম না। তো উপরে যেভাবে আছে ঠিক সেম থাকবে, নিচে এই জায়গাটা কিন্তু একটা সূত্র পড়ে গেছে sec স্কোয়ার a মাইনাস 1। আমরা একটা সূত্র লিখিয়ে দিয়েছিলাম যে sec স্কোয়ার a সমান 1 প্লাস tan স্কোয়ার a, ওইটাকে সাইড পরিবর্তন করলে কিন্তু sec স্কোয়ার a মাইনাস 1 সমান হয়ে যায় tan স্কোয়ার a, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি tan স্কোয়ার a। তাহলে একটু চিন্তা করে দেখো এখানে স্কোয়ার, এই যে স্কোয়ার রুটটা আছে এটা কিন্তু লব হর উভয় জায়গাতে আছে এবং সব জায়গাতে স্কোয়ার আছে, এখানে নিচেও একটা স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারে আর স্কোয়ার রুট মিলে কাটাকাটি। তাহলে আমার এখানে কি থাকলো sec a প্লাস 1 আর নিচে থাকলো কি, নিচে আমার থাকলো হচ্ছে গিয়া tan a। ওকে, তাহলে দেখো ওটাকে আমরা দুই পার্ট করে ফেলবো, মাঝে প্লাস চিহ্ন আছে তো এখানে আমি প্লাস দিলাম, দিয়ে এখানে লিখলাম sec a আর নিচে তো tan a আছে, এখানে 1 আছে এর নিচে কিন্তু tan a আছে। ওকে, তো দেখো এই sec a কে কিন্তু আমরা লিখতে পারি আবার 1/cos a, 1/cos a, আর tan a কে আমরা এই পর্যন্ত 3 বার লিখে ফেললাম সূত্রটা sin a বাই cos a। আর 1/10 মানে কি cot, 1/10 মানে হচ্ছে cot a। তাহলে আমরা এটা লিখলাম এবং মাঝে এই যে চিহ্নটা আছে এটা কিন্তু ভাগ থাকলে কি হয়, আমরা একটু বাম পাশে এই অঙ্কটা দেখাই দিচ্ছি। এখানে আমরা লব সেম থাকবে, লব কি আছে, লব আছে আমাদের 1/cos a, 1/cos a, আর হরটা কি হবে চেঞ্জ হয়ে যাবে যেহেতু ভাগটা গুণ হয়ে গেছে, cos এটা নিচে ছিল cos এটা হয়ে যাবে উপরে এবং সাইনটা হয়ে যাবে নিচে, ঠিক আছে। আর cot a এটা তো সাথে সাথে আমাদের থাকবে, তাহলে এখানে দেখো cos এবং cos এ কাটা, তাহলে এখানে থাকলো 1/sin a আর এখানে থাকলো cot a। তাহলে 1/sin a মানে হচ্ছে cosec a, তোমরা জানো এগুলো আমরা বেসিক ক্লাসে বলেছি। তো এটার মানে হচ্ছে cosec a প্লাস কত cot a। তাহলে এটাও কিন্তু আমাদের প্রমাণটা হয়ে গেল, যদিও প্রমাণে এই জায়গায় কটা আছে আর প্লাস আছে cosec a, এটা কোনো ম্যাটার না, তুমি ইচ্ছা করলে সাজায় লিখতে পারো, এই যে cot a প্লাস cosec a হুইচ ইজ রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করেছিলাম, আমাদের কাঙ্ক্ষিত বস্তু এই জায়গায় এসে হয়ে গেছে রাইট হ্যান্ড সাইডে যা ছিল আমরা তাই পেয়ে গেছি। তাহলে আমরা এটাই প্রমাণিত, প্রুভড।
তাহলে আমরা এই 4টি অঙ্ক, দেখো এই অঙ্কটাও শেষ করে ফেললাম। এখানে একটা দাঁড়িয়ে আছি, স্ক্রিনশট যদি দিয়ে দাও তাহলে সবটা অঙ্ক এক জায়গায় তুমি পাচ্ছ। তোমার দেখ, আমরা আজকে এই পর্যন্তই থাকবে, 4টা অঙ্ক করে শেষ পারো। তাহলে আজকে আর কথা বাড়ালাম না, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ, বাই বাই।